আয়োজনে সবকিছুই প্রস্তুত রাখা ছিল। আমন্ত্রিত প্রায় 2 শতাধিক অতিথিদের জন্য ইফতার পরবর্তী খাবারের আয়োজনও করেছিলেন মেয়ের বাবা। কিন্তু বিয়েটা আরও হলো না। খোঁজ নিয়ে জানা গেল স্বেচ্ছাসেবক দল নেতার ভাঙানিতে ভেস্তে গেছে ওই তরুণীর বিবাহ। এ ঘটনায় অভিযুক্তকে গণধোলাই দিয়েছে বিক্ষুব্ধ মেয়ের পরিবার। ঘটনাটি ঘটেছে বরিশালের 25 নং ওয়ার্ডের মাওলানা ভাসানী সড়কে। গত পহেলা রমজান বিকেলে নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা কামরুল মাঝির একমাত্র মেয়ে মুনা আক্তারের সাথে ঝালকাঠির নলসিটি উপজেলার বাসিন্দা ইসমাইল হোসেন বাপ্পির আকদ হওয়ার কথা ছিল। দুই পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাদ আসর রূপাতলীতে অবস্থিত মেয়ের বাড়িতে বসেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে পূর্বশত্রুতার জেরে স্থানীয় স্বেচ্ছাসেবক নেতা শাকিল খান জুমার নামাজ শেষে বরযাত্রী হিসেবে আসা আমন্ত্রিত অতিথিদের সামনে মেয়ের সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করেন। এ নিয়ে ছেলেপক্ষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হলে তারা বিবাহ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেন। ওদের সাথে আমাদের সাথে একটু জমি নিয়ে শত্রুতা আছে এবং ও সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাকিল খান কার গ্রুপ তাও সবাই জানে। সে উপস্থিত থাকায় মসজিদে বসে আমার মেয়ের জন্য অনেক খারাপ কথা বলে, বিয়ে ভেঙে যায়। আমি তখন ওইখানে যাই যে কেন তুমি এরকম বলো, আমারে ধরিয়া ও আর বড় ভাই ইচ্ছা মতো মারছে। ওই জুমা নামাজ পড়ে তাদের যে মেয়ে বানাইছে ওই ছেলেপক্ষ প্রায় 35-40 জন, তাদের ধরে ধরিয়ে ওই ও ভাঙানি দিতে আছে যে মেয়ে বিষ খেয়েছে, মেডিকেলে ভর্তি, বাইরেই গেছে, এখানে সুবিধা করে না। পরে ওই ছেলের মেহমান 4-5 জন আসছে, এখন আমাকে ওই বইতেছে আমার মাংসকে দলিল মিশে গেছে, আমার সাথে সম্বন্ধ করবো না। পরে আমরা ওই 3-4 জন ছিলাম, যাই দিকেই দিয়েছে ওই জায়গায়, যাই ওই যে করছে ওর বাইরে পাইছি, ওর ভাই বাগান দিছে। এর মধ্যে আমার যে চাস্তো ভাই তার সাথে রাব ব্যবহার করছে। এ সময়ে নিজ মেয়ের বিরুদ্ধে এমন অপপ্রচার ও মেয়ের বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরে অভিযুক্ত শাকিল খানের কাছে ছুটে যান মেয়ের পরিবার। এ সময়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। শাকিলের সাথে থাকা স্টিলের পাইপের আঘাতে মেয়ে পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আমার শ্বশুরকুলের সাথে প্রতিবেশী শাকিলের সাথে 40 বছর পর্যন্ত জমিজমা সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা আদালতে থানায় আছে। আজকের ঝামেলা হয়েছে, শাকিল ওভাবে সবার কাছে বলতেছে যে এই মেয়ে ভালো নয়, চরিত্রহীনা, এই ওই ছেলেপক্ষের কাছে বলতেছে। বলার পরে ওই ছেলেপক্ষ আমাকে ফোন দিয়েছে, ভিডিও ফুটেজ সিসি ফুটেজে দেখতে পারবেন, সবই দেখতে পারবেন। কিন্তু আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমার মেয়ের আত্মহত্যাও যদি হয়, তার জন্য ওই শাকিলই দায়ী থাকবে। সেগুলোকে বাঙ্গা নিতেছে এই শাকিল শাকিলে ছিল আর কেটে ছিল জাকির জাহিদ এরা আসলে এরা বাঙ্গানি দিতেছে। পরে বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত মেয়ে পক্ষের লোকজন অভিযুক্ত শাকিলকে ধরে গণধোলাই দেন। আমি কিছু জানি না, না আপনি তাদের ভিডিও ফুটেজ আছে, তাদের বাসার সামনে সিসি ক্যামেরা আছে, ওইটা চেক করেন, সব পাইয়ে যাবেন। আমার কিচ্ছু বলার নাই। আমি নামাজ পড়ে আইছি, নামাজ পড়ে আইয়ে শুনি কি যেন ও কইতেছে আমার এটা বাড়িতেছে, আমি এই কথা। এ ঘটনায় কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তবে বিবাহ স্থগিত হলেও পরবর্তীতে পুনরায় দিনক্ষণ ঠিক করে আবারও বিবাহের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন ছেলের দুলাভাই। বাংলাভিশন নিউজ ডেস্ক।